আসছিল এখানে একটা স্টেডিয়ামে, আমাদের এখান থেকে আপনার এই 30 মিনিটের মতো লাগে। ওই যে 100 ইয়াতে আপনার ওই জ্যাকসন হাইট না জানি কি আরেক আমি তো থাকি জ্যাকসন হাইটে। আচ্ছা আরেকটা জানি কি এলাকা আছে আপনার নাম জামাইকা কোন আছে, জামাইকা, না আরেকটা কোন কুইন্স ভিলেজ, না কুইন্স না ম্যানহাটন, এই লং দিন আইল্যান্ড। না এ না যে জায়গা আর কি ধরেন ওই যে মার্সিডিজ ব্যান্ড স্টেডিয়াম নিউ ইয়র্কে ওইটা কোন জায়গা বলতে বলতে পারলাম না। ওই মানে বিশাল বড় বড় বিভিন্ন কোম্পানির নামে স্টেডিয়াম বানাইছে খেলা উপলক্ষে ভালোই। আচ্ছা না, যে মেসি আসছিল এখানে আপনার হ্যাঁ এই করোনা পার্ক নামে একটা পার্ক আছে, আচ্ছা তো ওইটার সাথে একটা স্টেডিয়াম আছে। আচ্ছা আচ্ছা আপনার 45,000-এর উপরে দর্শক হয়েছিল। আমার যাওয়ার প্ল্যান ছিল, পরে সবকিছু মিলে হয় নাই। 120 টাকা হলো টিকিট, মানে একশো ডলার আর বিশ কি। একশো বিশ ডলার। ডলার কম। আমাগো হেনে তো একটা প্রিমিয়ার লিগের ম্যাচের টিকিট 150 পাউন্ড। হুম। তার না, এটা চাইতে খেলাটা অনেক ছিল কম। আপনার এই নিউ ইয়র্ক সিটির সাথে আর কি। নিউ ইয়র্ক সিটি আর ওই যে ইন্টার মায়ামির খেলা অসছে হ্যাঁ, তো ইন্টার মায়ামি বুঝতে পারছি। এই আর কি অবস্থা। হুম। তা আপনি এখন কাজ করেন কয় ঘন্টা? আমি ভাই মানে আমার তো 8 ঘন্টার ডিউটি। সেই সকালে উঠতে হয় 6টা বাজে, ওইটা খাবার টাবার বানায় খাবার না, নিয়ে যেতে হয়। কয়দিন করেন কাজ? এই 6 দিন না 5 দিন? 5 দিন কাজ করি। 5 দিন। আপনার সেমিস্টার কয়টা গেছে, 3টা না 2টা? আমার তো শেষ পড়ালেখা শেষ, রেজাল্ট দিছে, পাস করছি এন্ড পিএসডব্লিউ তে অ্যাপ্লাই করছি, শেষ হয়ে গ্রাজুয়েট গেছে দিছে। অলরেডি? আপনারাই হ্যাঁ কাম কাজ মানে করে লাইছেন, সেরে লাইছেন কাম। হুম। তো রফিক ভাইয়ের লাগে কিছু টাকা পয়সা পাঠান, তার তো এখন ভিসা টিসা হয় না। রফিক ভাই দিয়ে আমার তো ওই 80,000 টাকা নিল ব্যাংক স্টেটমেন্টের কথা কয়ে। এটা তো সবার কাছ থেকে নিছে। কথা হয়নি আপনার সাথে রফিক ভাইয়ের সাথে? আমি অনেকদিন আগে তারে একটু জ্বালাইছিলাম ওই যে হুম। এসওপি দেওয়ার জন্য। হ্যাঁ। সে তো দিবেই না। কে? কয় এটা তো তুই অনলাইনে পাবি, এই না সেই না। আমি কই ভাই আপনি যে ফরম্যাটটা ইউজ করেন সেটা একটু দেন, আমি দেখে দেখে পরে লেখা নিব। সে হুম। দেয় না। আর ব্যাংক স্টেটমেন্ট দিছে তাও ধরেন যে 2-3 হুম। সপ্তাহ ঘুরাইয়া, আহ, উল্টা পাল্টা একটা ব্যাংক স্টেটমেন্ট। ভুয়া ব্যাংক স্টেটমেন্ট। সে তো ধরেন যে স্টুডেন্টদেরকে যেভাবে পাঠায়, স্টুডেন্টরা হুম। মানে ভাগ্য ভালো যে চলে আসতে পারে। কারণ সে আহ, অনেক ডকুমেন্টসই আপনার মানে সাথে ভুয়া রাখতে বলে বানায়। না। না না, ভুয়া বানায় হ্যাঁ। ভুয়া সেটা অন্য বিষয়। অনেক ডকুমেন্টস মানে সাথেও রাখতে বলে না। আচ্ছা আচ্ছা। যেমন আপনার, তার এখান থেকে কোনো স্টুডেন্টকে বলে না যে তোমরা ব্যাংক স্টেটমেন্ট সাথে রাখো, কিন্তু এটা কিন্তু হ্যাঁ। নিয়ম আছে যে আপনার এই ইয়েতে এয়ারপোর্টে ব্যাংক স্টেটমেন্ট আপনার চেক করতে পারে I-20 সাথে। আচ্ছা আচ্ছা বুঝতে এই আর পারছি। কি, অনেক কিছুই তো ঠিক। সে বলে যে এটা লাগবে আমার না, ওইটা লাগবে না। আমার খুব ইচ্ছা আছে নিউ ইয়র্কে আইসা আপনার সাথে নিয়ে শালার পর শালারে ফোন দিয়া একটা গালি দিন সুধীর ভাই কইয়া। না যাই হোক, না গালা। গালি না দেই মানে একটা ভিডিও কল দিয়া দেখাই মু দেখ এই যে তুই না পাঠাইতে পারছিস দেখে কি এই যে আমি দুই চলে ভাই আইছি। একসাথে ও। তবে এখন তো ধরেন যে নিউ এই ইউএসএ ভিসা রেশিও খুবই খারাপ। ইসে। ওই রকম ফুল ফান্ডেড ছাড়া আপনার হচ্ছেই না। আচ্ছা আমি ধরেন আমি কি ডাটা অ্যানালাইটিক্স এ দেখেন তো কোন ইউনিভার্সিটি আছে নি নিউ ইয়র্কের ভিতরে বা পিএইচডি করবেন? ইউএসএ তে আবার মাস্টার্স করলাম ধরেন পিএইচডি পারবেন, না সমস্যা করলাম নাই। না করলাম করতে পারবো কিনা একটু দেখেন করতে তাহলে। পারবেন, টাকা থাকলে করতে পারবেন। সবকিছুর মূলে তো হলো টাকা। টাকা আপনার হনে কামান যাবো না পারবেন। তাইলে এই এখানে যে স্কিল হইছে কাজের ঠিক আছে। আপনি তাহলে 5 দিন কাজ করেন নাকি? 40 ঘন্টা? জি জি আরো বেশি? না 40 ঘন্টা বাট পেমেন্ট 40 ঘন্টার না আরো কমের। ও, তাহলে তো সমস্যাই। হুম। এমনি তো ঘর ভাড়া দিয়া সবকিছু মিলাই তো ভালোই আছেন। এমনি স্টুডেন্ট অবস্থায় ঘর ভাড়া দিয়া ভালোই। নাকি আবার দেশে থেকে আনতে হয়? না দেশের থেকে যান আর ওই আহার সময় ওই এমনি। শুরুর সময় নিয়ে আসছেন। হুম। আপনার বড় ভাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। আমেরিকান এম্বাসির সামনে ওনার মনটা এত খারাপ হয়েছিল, মানে হাসি খুশি রইছে কিন্তু মানে দেখা বোঝা গেছে যে সে ভিতরে ভিতরে অনেক কষ্ট পাইছে।
মানে হ্যাঁ, আশায় ছিল, সবাই তো, আমরা তো আশায় ছিলাম যে হবে, ওই হয়তো কপালে নাই, কি আর করার। যার যার যেখানে কপালে আছে সেখানেই হুম। যাবে, বুঝেন নাই? আমারও তো ধরেন যে আসার আগেও কেউই বলে নাই যে, কয় ডেটেই পাস না, কবে কি হবে, কবে দাঁড়াবি, কবে ভিসা পাবি, বয়স হয়ে গেছে, বিয়া কর, বহুত কাহিনী। তা শেখ হাসিনা যাওয়ার যায়া ভালো হইছে না? ভিসা ডিউ হইছে অনেক। ভিসা গুলা হয়েছে। হুম। এরপরে ধরেন আমার কিন্তু আবার ওই যে ফি দিতে হয়েছে, এম্বাসি ফি। কেন? ওইটা যে মেয়াদ থাকে, মেয়াদ শেষ, 2বার না 3বার ডেট নিছে, আর নিতে পারে না, 1 বছর গেছে গা, হুম। পরে আবার টাকা দিছি, বুঝছেন, মানে বহুত টাকা লস গেছে। হুম। বুঝ ওই এরপরে শেষে হুম। ধরেন যে রফিকের সাথে কন্ট্যাক্ট ছিল যে 1,50,000। হ্যাঁ। হ্যাঁ কয় না, আমি তো বলি নাই, আমি তো 2 লাখই বলছি। পরে আমার চাচা 1,90,000 দিছে। হুম। হ্যাঁ, পরে আমার 10,000 টাকা দিলি না, তোরে আমি এই দিব না সেই দিব না, তোর লগে যোগাযোগ রাখবো না, মানে একটা ভয় দেখায় আর কি। আমি কি, আরে ভাই যাই, গেলে আপনার জন্য পাঠাবো না, কয় গেলে আর পাঠাবি না, 10,000 টাকা দিয়া যা। কেমন মানে ছোট লোকের মতো। এবার দিছেন নি 10,000 টাকা দিব যাইয়া? 10,000 টাকা। আমার সাথে আমার আমার ওই দিনে আপনার, আমরা ছিলাম চারজন, পরের দিন ছিল আরো, আমরা 6 জন 6 জন 12 জন ছিলাম, বিষয় হয়েছে মাত্র 2 জনের। ইসের। এই আর কি। যাই হোক, আরে এমনি ভালোই আছেন না সব মিলায় জিলায়া? আছি, মোটামুটি ভালোই আছি। পড়ালেখা চলেনি? হ্যাঁ, আমাদের তো এই যে সেমিস্টার একটা শেষ হইলো, আর একটার অর্ধেকটা প্রায় শেষ। আপনি কি ইএসএল এ ভর্তি হইছিলেন না? না হ্যাঁ, ভর্তি ভর্তি? হয়েছিলাম। ইএসএল প্রোগ্রাম শেষ নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি তো গেছিলাম মিজোরি, মিজোরি থেকে আইসা এখানে ইএসএল করছি। ও ইএসএল এখন। এর 1 সেমিস্টার করে তারপরে সামার সেমিস্টারে ভর্তি হয়েছি আচ্ছা, এখন সরাসরি। কি এখন কি হেলথ কেয়ার ইউনিভার্সিটিতে ম্যানেজমেন্ট। ভর্তি হইছেন? হ্যাঁ হ্যাঁ, হেলথ কেয়ার ম্যানেজমেন্ট নিয়ে। কোন জায়গায় ভর্তি হইছেন, কোন এটা ইউনিভার্সিটিতে? এটা হলো আপনার সান ফ্রান্সিস কলেজ, ব্রুকলিনে। ব্রুকলিনে সান ফ্রান্সিস কলেজে ভর্তি হইছেন? হুম হুম। এটাতে হলো আচ্ছা, টাকা কম আর কি, আচ্ছা, আচ্ছা। কারণ টাকাটাও তো করতে হয়। কত আপনি ইয়া সেমিস্টার হলো আপনার $4,000। সেমিস্টার ফি? হুম। সেমিস্টার ফি $4,000? হ্যাঁ, এক সেমিস্টারে কয় মাস, 3 মাস না 4 মাস? 4 মাস। আমাদের হলো 5টা সেমিস্টার, টোটাল $20,000 মতো লাগবে আর কি। কোনো ডিসকাউন্ট নাই? না, তাই এই যে মানে ফুল টাইম কাজ করার কোনো ওয়ে আছে এই চার হ্যাঁ, হাজার ডলারের লেগে? করতেছি মানে তো। কয় কয় মাসে ফুল টাইম দেয়? না না, ওদের হলো আপনার যে হাইব্রিড প্রোগ্রাম। হাইব্রিড প্রোগ্রাম? হ্যাঁ, ওই মানে 2 মাসে 3 দিন 4 দিন এরকম ক্লাস থাকে। আচ্ছা, 2 মাসে 3 দিন 4 দিন ক্লাস থাকে? হুম। তা মানুষজন পড়ে কি, লেখে কি? ওই যে অনলাইন ক্লাস থাকে আপনার, মানে অন ক্যাম্পাস থাকে 3-4 দিন, আর আচ্ছা, অনলাইনে থাকে, অ্যাসাইনমেন্ট আচ্ছা, থাকে। আচ্ছা, আচ্ছা। তার এই ওই আর কি। টাইম গুলো আপনি মানে এর সাথে তো সবাই ক্যাশে কাজ করে, কেউ তো কার্ডে হুম আর হুম কাজ হুম, করে না। না না, আমাদের তো কাগজপত্র নাই, কাগজপত্র থাকতে হবে তো। হুম, এই আর কি। কারণ এখানে তো খরচ বেশি, নিউ ইয়র্কে তো খরচ বেশি, অন্যান্য স্টেটে দেখা যায় যে হুম। অনেক কম টাকাতেও করা যায়, কিন্তু কাজ নাই। হ্যাঁ, এটা মানে তো সব ঠিক দিক দিয়ে আছে। ঝামেলা। হুম। এই যে আগে মিজোরিতে গেছি, সেইখানে ডিএসও বলে দিছে যে তোমরা যখন ভিসা পাইছো, ভিসা পাওয়ার আগেই তোমরা দেখাইছো যে তোমাদের এবিলিটি আছে এখানে থাকা খাওয়ার খরচ পড়াশোনার খরচ বহন করার। তো এখন যদি তোমরা বলো যে তোমাদের কাজ নাই, তোমরা কাজ করতে চাও, তোমাদের টাকা নাই, তাহলে হবে না। কাজ করবা মানে তোমাদেরকে আমরা একেবারে পাঠাই দিব। ওইখানে আপনার 13টা, ওই কোন দেশে জানি, হুম। একসাথে 13 জনকে আপনার ডিপোর্ট করছে, ডিপোর্ট স্টুডেন্ট, করছে মানে? ইউনিভার্সিটি থেকে বাদ। মানে ওদের আবার টিম আছে, ওরা খুঁজে ওই এরিয়াতে কেউ কাজ টাজ করে কিনা, ও স্টুডেন্ট আচ্ছা, হয়ে, আচ্ছা। মানে কাজ করার কোনো সুযোগই নেই।
ওই কাজ করবা মিশরিতে। তুমি নির্দিষ্ট সময় পরে, দেখা গেছে যে 6 মাস 1 বছর পরে ইউনিভার্সিটিতে বিভিন্ন পাইবা অন ক্যাম্পাস যে কাজগুলা 20 ঘন্টা উইকে। এই হুম। ধরেন আপনার সারা মাসে $1000 কামাইলেন, তো ওই সব এরিয়াতে তো থাকা খাওয়ার খরচ চলে যায় ধরেন আপনার $300-350 মধ্যে শেষ। আর এখানে নিউ ইয়র্কে ঘর ভাড়াই লাগে $500। লন্ডনের মতন এক্সপেন্সিভ। হ্যাঁ, এই আর কি আবার অবস্থা। লন্ডনে একটা সমস্যা কি, এই ধরেন মানে ভাড়াটা একটু বেশি হুম, এক্সপেন্সিভ। এই নিউ ইয়র্কের মতোই আর কি, মানে মেইন মেইন শহরগুলোতে আপনার ভাড়াটা একটু বেশি। এটাই ছিল মেইন সমস্যা। রান্না বান্না কি নিজেই করেন নাকি বাহির থেকে নিয়ে আসেন খাবার? না, আমি নিজেই করি। গুড। রান্না শিখে গেছি গা। রান্না তো ধরেন যে টুডিও টুমোরো শিখতে হবেই সব, মানে প্রতিদিন তো আপনি হোটেল থেকে খাবার আইনা খাইতে পারবেন না। এখন আসলে কি আপনার রুমে থাকা যাইব নি, এটা কোন দেখি। আসলে ধরেন যে আমার রুমে না থাকতে পারলে রুমের ব্যবস্থা করে দিব। তাহলে তো আয়া 2-3 দিন গরম যাইব, হ্যাঁ। হ্যাঁ, আর এইখানে ধরেন যে ম্যাট্রেস আছে 2-3টা, নিচে একটা ফালায় দিয়া কোনো তা সমস্যা হেলেই নাই। হইব। আবার অন্য জায়গায় যাওয়া যাবো কি লেগে, এটা কোন দিক। সমস্যা নাই, আপনি আমি তো যখন অলরেডি অলরেডি $20 জোগায় লাইছি বিশ কাজ ডলার করে। পুরা ইউএস ডলার $20। গুড। আমি তো ওই যে 4 স্টার হোটেলে কাজ করি, তখন টিপস 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 দেয়। $20 পেয়ে গেছি অলরেডি। দেখি আর 6 মাস কাজ করে আরো কয় ডলার জমে। পাবেন পাবেন। আপনাদেরকে আওয়ার দেয় কেমন, মানে পার আওয়ার কত করে আমি দেয়? এখানে তো এনাই তো আমার দেয় সর্বনিম্ন 12.5 না কত, 12.21। ও, আমাদের যেমন নিউ ইয়র্কে হলো আপনার $17 করে, যাদের কাগজপত্র আছে তারা পায়। হ্যাঁ, আর ম্যাক্সিমাম রেস্টুরেন্ট গুলাতে, দোকান গুলাতে 5 টাকা দেয় নাকি? না না, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট গুলারে হুম। আপনার $8 করে দেয়। 8 টাকা, 9 টাকা, 10 টাকা, 11, 12 এরকম করে দেয়, মানে পনেরো আমি টাকার শুনছি উপরে যায়ই 5 না। টাকা, 5 টাকাও নাকি দেয়। না, এখন আর $5 দেয় না, এখন ধরেন $8 থেকে শুরু করে। আচ্ছা আচ্ছা, তাহলে তো একটু ভালোই। লন্ডনে 5 টাকা কইরাও দেয় ভালো। ক্যাশে। এখন কি করবেন, খাওয়া দাওয়া করছেন? কয়টা বাজে রাতের? 8টা বাজে নাকি? 10টা বাজে। 10টা বাজে। আপনার ওখানে কয়টা বাজে? 6টা? 5টা বাজে, 5টা। 5টা বাজে আছে। হ্যাঁ, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 5 ঘন্টার 5 ঘন্টা ডিফারেন্স। ডিফারেন্স। কয়দিন পরে 6 ঘন্টা হয়ে যাবো গা। না, কয়দিন পরে আপনার 1 ঘন্টা কমবে, 4 ঘন্টা হবে মনে হয়। আমাগো তো না না, আহ, কয়দিন পরে মনে হয় 6 ঘন্টা হবে, কারণ এখন তো 1 ঘন্টা বেশি, 6 ঘন্টা হবে। 6 ঘন্টা। দেশে কবে যাবেন, প্ল্যান কি? দেশে যাওয়ার প্ল্যান নাই বুঝছেন। এই বিয়ে শাদী? কয়েকটা মানে কয়েক জায়গায় ঘোরাফেরার ইচ্ছা আছে। ঘোরা ফিরা হুম তারপরে 2 বছর পর চিন্তা করবো যেন কোন নিয়ে যামু। হুম। তুমি চইলা যামু। বিয়ে শাদী? বিয়ে শাদি কপালে থাকলে হইবে, না থাকলে নাই। রফিক ভাইরে কন যে এখন বিচার বাদ দিয়া গটকালি করেন, যে সরাসরি একদিন ফোন বিদেশি দিয়া কমু যেন ভাই মাইয়া থে আছে নি। বিদেশি পাত্রের কাছে আমরা আপনার মেয়েকে যত্ন সহকারে পাঠিয়ে দিব। ঠিক আছে ভাই, থাকেন, ভাই রেস্ট করেন, আমি একটু বাইরে হমু। আচ্ছা, তাই বলেন। একটু একটা কথা শুনেন, ইবি3 তে অ্যাপ্লাই করছেন নি? না, ইবি3 করি নাই এখনো। কবে থেকে শুরু করবেন? দেখি, প্ল্যান আছে, জানামুন আপনারে। ঠিক আছে, করেন। ওকে, সাবধানে ঠিক আছে, থাইকেন, ঠিক আছে ঠান্ডা ভাই। ঠান্ডা লাগায়েন না। না, আমি অলওয়েজ এদিক ভিতরে বইয়া থাকি। ঠিক আছে ভাই, ওকে। ঠিক আছে ভাই। ওকে।